সুন্নি মুসলমান যারা আমরা নবীকে জানের চাইতে বেশি মহব্বত করি, সেই মহব্বতের নিরিখে আমরা চুল, দাড়ি এবং জুব্বা আমরা ব্যবহার করি। ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য দলে দলে আশিক রাসূলগণ এখানে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম হচ্ছে সর্বপ্রথম আওলাদ রাসূলুল্লাহ মাসাহাবের সামাদ্দাজিল্লাহুল আলী সাদারতে লাখো লাখো আশিক রাসূলগণ জুলুস আদায় করবেন এবং কি নারায়ে রিসালাতের স্লোগানের মাধ্যমে, দোয়া সালাতু সালামের মাধ্যমে, সমগ্র জাহানের মানুষের জন্য দোয়ার মাধ্যমে শেষ সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। আসলে বিষয় হচ্ছে হাদিসে মুবারকের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে ভালোবাসতে হবে, এমন ভাবে ভালোবাসতে হবে ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। তো বিষয়টা হচ্ছে আমার জীবন, আমার মরণ সবকিছু আমার রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করবো ইনশাআল্লাহ। তো সেই ভালোবাসা থেকে, নবীর প্রতি অগাধ মহাব্বত থেকে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ। প্রিয় নবীজির জন্য সব করতে পারি, জানও দিয়ে দিতে পারি। নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না বল? আমরা সকলে নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারি, সব করতে পারি। রাসূলুল্লাহকে মহব্বত করে আসলে আমরা সুন্নি মুসলমান যারা আমরা নবীকে জানের চাইতে বেশি মহব্বত করি, সেই মহব্বতের নিরিখে আমরা চুল, দাড়ি এবং জুব্বা আমরা ব্যবহার করি ইনশাআল্লাহ। এবং কি যতদিন আমরা বেঁচে থাকবো মুস্তাফার শান গাইতে গাইতে থাকবো। আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম, দুনিয়াতে নবীজির শান গেয়েছি, মরার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কবরে আসবে, আমি সেখানেও আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেব। তো আমরা নবীকে মহব্বতের খাতিরে আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং আমরা নবীর জন্য এখানে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। ধন্যবাদ।